له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال رسول الله صلى الله عليه وسلم إن الله جميل يحب الجمال كما قال عليه الصلاة والسلام عمر رضي الله عنه জুমার নামাজে যাচ্ছিলেন, যখন খলিফা ছিলেন, উনি জুমার নামাজ পড়াবেন, খুতবা দেবেন। জুমার নামাজের প্রস্তুতি নিয়ে যাচ্ছেন। মসজিদের কাছেই আব্বাস রাদিয়াল্লাহু বাড়ি ছিল, আর ছোট রাস্তা, বাড়ি ঘেঁষেই যেতে হয়। আব্বাস রাদিয়াল্লাহু সেদিন কবুতর বা মুরগি বা কিছু একটা জবাই করেছিলেন, আর ছাদে জবাই করেছেন। তারপর ওটা রক্ত ধুয়ে ফেলেছেন, আর ওই রক্ত যখন রক্ত পানি এসে যখন নালা দিয়ে পড়ছে, উপর ছাদে থাকলে নালা দিয়ে পানি পড়বার জন্য যখন পড়ছে, তো এসে গিয়ে পড়েছে ওমর রাদিয়াল্লাহু মাথা। উনি যখন খুতবা দিতে যাচ্ছেন, মানে অত্যন্ত নিখুঁত টাইমিং হতে হবে। একটু আগে পড়লে হবে না, একটু পরে পড়লে হবে না, একটু দিক দিক হলে হবে না, খুব সুন্দর টাইমিং ছিল। মাথায় পড়ে ফিরে আসতে হলো, আবার জামা কাপড় পরিষ্কার করে টোরে আবার গেছেন। সময়ও কিছু খরচ হয়েছে, আর খারাপও লাগবে। পরে আব্বাস রাদিয়াল্লাহু বললেন যে তোমার এই নালাটা খুব বেশি উঁচু ছিল না, হয়তো নিজেই এটা হাত দিয়ে ধাক্কা দিয়ে ভেঙে ফেলেছেন। আর তারপর আব্বাস রাদিয়াল্লাহু বললেন যে তুমি এটাকে এখান থেকে সরিয়ে অন্যভাবে ভালো করে লাগাও, যাতে পথিকদের অসুবিধা না হয়। আব্বাস রাদিয়াল্লাহু উত্তরে বললেন, ওয়াল্লাহ, আল্লাহ কসম, আমি এটাকে এখানে লাগাবো। উনি সাধারণভাবে বললেন যে এটা সরিয়ে ঠিক করো, যেহেতু প্রতিদিন করবো এটা কাজ, উনারই মাথায় পড়েছে। আর আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহর কসম খেয়ে বলছেন যে আমি এটা সরাবো। কেন? যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে এখানে বসিয়ে, এরপরে ওমর রাদিয়াল্লাহু কথা আছে। তারপর উনি ওনাকে নিয়ে গিয়ে যে ভেঙে ফেলেছেন, আব্বাস বললেন যে আমার গাড়ির উপর উঠে ওটাকে ওখানে বসাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে বিদায় নিয়েছেন, আরব অঞ্চল তো দিনের ভিতর এসেই গেছে ইয়েমেন পর্যন্ত, আর তৎকালীন বড় অঞ্চল, তাদের কাছে দিনের দাওয়াত পৌঁছানো হয়েছে। পুরা দুনিয়াতে দিন প্রতিষ্ঠিত করবার জন্য যে কাজ, ওটা আরম্ভ করে দিয়ে গেছেন। পুরা দুনিয়ার মানুষের হৃদয়তে বন্দোবস্ত করে দিয়ে গেলেন। মদিনা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর। দিনের কাজ যত বাড়বে, তো তত বেশি মদিনার গুরুত্ব বাড়বে। আর এই শহর, এটাকে নির্মাণ করা, এটাকে সুন্দর করা, এটাকে মুসলমানদের রাজধানী বানানো একটু কিন্তু দরকার ছিল না। ওইভাবে তো কোনো খেয়াল কিছু করলেনি, বরং এমন একটা জায়গায় ছাদে বসালেন যে জুম্মাতে যাওয়ার সময় খতিবের মাথায় এসে ময়লা পড়ে। এইটাও এমনি নয় যে হয়ে গেছে। প্রত্যেক জিনিসের ভিতর আল্লাহ এমন কিছু নয় যার ভিতর আল্লাহ তাআলা কিছু ইঙ্গিত, কিছু নিদর্শন শিক্ষা রাখেন। আর বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেক ঘটনা, যত জাহিরি ভাবে যত ছোট ঘটনা হোক না কেন, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য হিদায়াত। আর এটা হয়ে যায় এখানে কি, যে মানুষ তার শ্রম, চিন্তা, ফিকির কোথায় দেয়। আর এটা সত্য যে একদিকে যদি সে বেশি গুরুত্ব দেয়, তো অন্যদিকে অবহেলা হওয়াটাই স্বাভাবিক।
তো সেই জন্য ওই অবহেলার জায়গা কোনটা সেটাও দেখি। ঘর যদি পরিষ্কার করতে হয়, আবর্জনা যদি ফেলতে হয়, তো শুধু পরিষ্কার করা কেমন করে করতে হয় দেখি, মনে করা যাক ঘরে পরিষ্কার করবার নতুন লোক এসেছে, তাকে দেখে দেওয়া যে কোথায় কি পরিষ্কার করতে হয়, আজে বাজে কাগজ টাগজ যতগুলো আছে সব পরিষ্কার করতে হয়। এটা পরিষ্কার করতে বলে দিলে চলবে না, এইটাও দেখাতে হবে যে আবর্জনা যেগুলো জমা হয় সেগুলো ফেলতে হয় কোথায়। তো বলা যেতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত এইটা দিয়ে এইটাও দেখিয়ে দিলেন যে আবর্জনা ফেলতে হবে কোথায়। অর্থাৎ মানুষের মেহনতের জায়গা কোনটা ওইটাও দেখাবার সাথে সাথে এইটাও দেখিয়ে দিতে হবে যে তার অবহেলার জায়গা কোনটা, নইলে কথা অসম্পূর্ণ থাকে। কাজের সময় বলে দিলে তার বিশ্রামের সময় বলে দিল এই কাজগুলো এই সময় করবে, আর বলে দিতে হবে এইটা তোমার বিশ্রামের সময়, কারণ বিশ্রামের সময় না দিলে ও কাজ তোমার করবে। ডাস্টবিন কোথায় দেখিয়ে না দিলে ও সবকিছু পরিষ্কার করবে ঠিকই, তো পরিষ্কার করা বড় হয় লেগে যাবে। তো মেহমান যখন ঘরে ঢুকবে তো মেহমানের পায়ে লেগে সব আবর ছড়াবে, তো ঠিক আছে ফেলতে হবে। দুনিয়ার মতো নয় যে একজন একে যায় কল চুবানো ঢাকার চুবানোর ঘরে সকালে কোয়ার্টার থাকে, রাস্তা এরিয়ার ভিতরে রাস্তা আছে, ড্রেন আছে, রাস্তা পরিষ্কার করবার ঝাড়ুদার আছে, আর ড্রেন পরিষ্কার করবার ঝাড়ুদার। রাস্তা পরিষ্কার যে ঝাড়ুদার ও রাস্তা ঝাড়ু দিয়ে দিয়ে সব ময়লা টেনে ফেলে, আর ড্রেনের ঝাড়ুদার এসে কোদাল দিয়ে তুলে তুলে ওগুলো রাস্তা ফেলে। এই রুটিন দুজনে কাজ করছে। আল্লাহ নবী তো এভাবে বলেন কোথায় ময়লা ফেলতে হয়, কোথায় আবর্জনা ফেলতে হয়, কোথায় কোনটা অবহেলার জায়গা সেটাও দেখি যে এখানে তুমি এটাকে অবহেলার সাথে রাখতে পারো। সব জায়গায় এটা গুরুত্বপূর্ণ। কখনো কখনো ওই টিচারের কাছে পরীক্ষার আগে ছেলেরা যায় যে ইম্পর্টেন্ট ফুটা দিতে, তো যে যে স্যারকে যে বলে দেই, আর যদি এরকম কিছু বলতে না চায় যারা, তো বইয়ের একেবারে ভূমিকা থেকে নিয়ে শেষ পেজ পর্যন্ত বিবি বাদ করতে, বাদ কোনটাই ওই মার্ক করে দেওয়া ছেলে দেখে বলছে উপকার সবই যদি আছে আমি জানি বাসাই হচ্ছে। তো গুরুত্বপূর্ণ কোনটা এই কথা বলার আরেক ফিট হলো এটা যে গুরুত্বপূর্ণ নয় কথা সেটাও জানাবে। আর যদি না জানে মানুষ জানবে না যে তার শ্রমকে কোথায় বের করে, তুচ্ছ জিনিসকে গুরুত্বপূর্ণ মনে করলো, তো ওখানে সে তার সব শ্রম নষ্ট করে দেবে। যা পুরা দুনিয়াতে মানুষ বড় জবরদস্ত জুলুমের মধ্যে। জুলুম কি? কোন একটা জিনিসকে অপব্যবহার, যেটা যে জায়গায় তার ব্যবহার কথা জুলুমের সংজ্ঞা এরকম বলে থাকেন ব্যবহার, যে যে জিনিসকে যে জায়গায় ব্যবহারের কথা ওইটাকে ওখানে ব্যবহার না করে অন্য জায়গায় অন্য কিছুতে ব্যবহার করা, এটাকে জুলুম বলে। বিদেশ থেকে বড় যত্ন করে খুব সুন্দর কাচের ফুলদানি ছেলে বাপের জন্য নিয়ে অনেক বিদেশ থেকে সে খুব সুন্দর একটা জিনিস আনার তার আগ্রহ, অনেক দামি খুব দামি সুন্দর কাচের একটা ফুলদানি সে বাপের জন্য আনল। বাপ হচ্ছে কাঠ মিস্ত্রি, এটাই তার কাজ, এটাই পেশা, ও সব কিছুকে ওই লাইনে চিন্তা করে। তো ছেলে যখন তাকে খুব ভালো ওই সুন্দর ফুলদানি দিল, সে চিন্তা করলো যে এইটা যে পেরেক ঠোকা যায় কেমন করে। প্রথম থেকে বিদিত হলো যে এমন একটা হাতুড়ি দিয়েছে যে ধরাও যায় না ঠিক মতো। তারপর শেষ পর্যন্ত ওটাকে যখন সে ব্যবহার করতে চাইলই, ছেলে যখন দিয়েছে তো কাজে লাগে, দেখেন পরে থাকবে কেন। তো যখন ওটা দিয়ে সে পেরেক ঢুকাতে চাইল, তো প্রথমবারই ফুলদানি ভেঙে গেল। আরো বিরক্ত হলো যে এমন সঙ্গে একটা হাতুড়ি দিয়েছে ভেঙে গেল।
ধরাও গেল না ভালো মতো, ভেঙেও গেল। তো যে দিয়েছে তার দোষ না যে এটাকে হাতুড়ি হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে তার দোষ? জিনিস চিনতে পারে না, তার ব্যবহারটা এটা জুলুম। আর বলা যেতে পারে যে এই ফুলদানির উপর বড় জুলুম হয়েছে, মূল্যবান জিনিসকে সে তুচ্ছ ব্যবহারে নষ্ট করে। এইটা যত বড় জুলুম, এই দামি ফুলদানিকে দিয়ে হাতুড়ি ব্যবহার করবার চেষ্টা করা বা এই জাতীয় কিছুটা যত বড় জুলুম, পুরা দুনিয়াতে গোটা মানব জাতি একটু বেশি মূল্য। মানুষ এই ফুলদানির চেয়ে বেশি মূল্যবান, আর তাকে দিয়ে যে কাজ করাবার চেষ্টা করা হচ্ছে ওইটা ওই হাতুড়ি যে পেনের দোকানের চেয়ে আরো নিচ্ছে। তো মানুষের কাজ কোথায় করে? যে কাজ কিছুদিন পরেই দেখা যায় যে কোনো একটা যন্ত্র আবিষ্কার হয়েছে, এমনকি কখনো কখনো গরু ছাগল হচ্ছে উন্নত। একসময় মানুষ হাল চাষ করবার জন্য গরুকে ব্যবহার করা যেত না, নিজে কোদাল দিয়ে করত। পরে যখন গরুকে দিয়ে হাল চাষ করানো শিখল, তো দেখা যায় যে একটা গরু কয়েকজন মানুষের চেয়ে ভালো। কয়েকজন মানুষ কি মিলে যে পরিমাণ চাষ করতে পারবে, একটা গরু একদিন তার থেকে চাষ করতে পারে। প্রমাণিত হল যে কয়েকজন মানুষের মূল্য এক গরু সমান না, তার চেয়ে কম। কত সত্য, ভুল পাল্লায় চলেছে। শুদ্ধ পাল্লায় যেভাবে মানুষকে মাছ পাওয়া উচিত ছিল, তার উপর যদি জুলুম না হতো, তার শুদ্ধ ব্যবহার করতো, তাহলে দেখা যেত যে তার সাথে কোনো তুলনাই কারো হয় না। কিন্তু বুনিয়াদি জুলুম হলো এই যে তাকে তার অপব্যবহার দিয়ে তাকে পায়। তো হাল চাষ এটা মানুষের প্রধান কাজ নয়, এই জন্য তাকে দুনিয়াতে পাঠানো হয় অন্য কিছু। ওটা অনেক পুরোনো দৃষ্টান্ত। গরু আবিষ্কার মানুষ কবে করেছে আল্লাহ জানে, ইতিহাস তৈরি করা মুশকিল। আরো কাছে হিসাব নিকাশের জন্য, ব্যবসার জন্য অ্যাকাউন্টেন্টের দরকার। অ্যাকাউন্টেন্টের খুব দাম, প্রত্যেক ব্যবসার প্রয়োজন হয়। ভালো অ্যাকাউন্টেন্ট অনেক টাকা বেতন দিয়ে তাকে রাখে, খুব মূল্যবান। তারপরে যখন কম্পিউটার, আর শুধু কম্পিউটার না, কম্পিউটার যে সম্পূর্ণ অ্যাকাউন্টিং এর জন্য যা কিছু দরকার উপযুক্ত সফটওয়্যার, তাও রেডি যখন হয়ে গেল, বলে একটা কম্পিউটারে দেখিয়ে যে 300 অ্যাকাউন্টেন্ট বেকার। তো একটা কম্পিউটার লাগিয়ে দেখা গেল যে 300 অ্যাকাউন্টেন্টের চেয়ে ওই একটা কম্পিউটার। আবার তার মাপের মধ্যে দেখা গেল যে ও একেবারেই বেকার। প্রথমে প্রমাণিত হয়েছিল যে গরুর চেয়ে কম দামি, এখন প্রমাণিত হলো যে মেশিনের চেয়ে কম দামি। ওরকম গোটা মানব ইতিহাস, যেটাকে আমরা সভ্যতা বলি, সভ্যতার ইতিহাসই হচ্ছে বিভিন্ন ধাপে মানুষের দাম কমানোর একটা ইতিহাস। এক একবার এক এক জিনিস আবিষ্কার হচ্ছে, আর মানুষের দাম আরেক ধাপ কমছে, ধাপে ধাপ। এক সময় যুদ্ধ করত, তো যুদ্ধের জন্য যোদ্ধা প্রয়োজন ছিল। বর্তমান দুনিয়াতে যুদ্ধের জন্য যোদ্ধা প্রয়োজন, যুদ্ধ অটোমেটিক হয়। প্লেন উড়ে চলে যায়, পাইলটের প্রয়োজন নেই। অস্ত্র যায়, ঘরের মধ্যে বসে প্রোগ্রাম করে দিলেই হয়। তার সময় যোদ্ধাদের বড় মূল্য ছিল, নিরাপত্তার জন্য এরা প্রয়োজন। এখন এদেরও দাম কোনো প্রয়োজন, নিষ্প্রয়োজন। তো গোটা মানুষের ইতিহাসই হল মানুষের মূল্যহীনতা প্রমাণ করার ইতিহাস। মানুষকে তুচ্ছ প্রমাণ করার ইতিহাসই হল সভ্যতার ইতিহাস। একেবারে একের জিনিসে মূল্য বাড়ছে, আর সাথে সাথে অনুপাতে মানুষের মূল্য কমছে। আর এই জন্য যে ভুল পাল্লায় চলেছে, উপকারিতা মানুষের প্রয়োগের ক্ষেত্র নয়। যে কৃষি ক্ষেত্রে সে কতটুকু উপকারী,
হিসাব নিকাশ অ্যাকাউন্টিং এর দৃষ্টি কতটুকু উপকারী, যুদ্ধের ময়দানে সে কতটুকু উপকারী, উপকারিতার যদি মাপ হয় তাহলে যেখানে যেখানে আজও মানুষ উপকারী দেখা যাচ্ছে কিছুদিন পরে এটাও থাকবে, বহুল হয়ে যাবে। আর এর জন্যই যে আমেরিকা ইত্যাদি এক সময় বিভিন্ন দেশে গিয়ে বিভিন্নভাবে অন্যায় অত্যাচার করে জবরদস্তি মানুষ নিয়ে এসেছে। গোটা আমেরিকার যে কালো পপুলেশন প্রায় সবাই আফ্রিকাতে আনা, আর এনেছে বড় জুলুম করে। এদের কাছে অস্ত্র ছিল, গোলা বারুদ ছিল, জাহাজ গেল যে গোটা নাম ঘেরাও করে ফেলল, ঘেরাও করে বন্দুক দিয়ে তাদেরকে কিছু ওখানে মারলো, কিছু জাহাজে উঠালো, জাহাজে উঠালো যেহেতু গরুসার মধ্যে উঠালো, কিছু মরলো, কিছু বাঁচলো, যেগুলো বাঁচলো তাদেরকে নামালো। আর এদিকে কাজকর্ম করালো, নারী আনলো, পুরুষ আনলো, এদেরকে মোটামুটি গরু ছাগলের যখন ফার্মিং থাকে ফার্মিং করলো, এদের সন্তান থেকে বিক্রি করার জন্য, যেন গরু ফার্মিং করে, গরু বাছুর বিক্রি করে। ওরকম আফ্রিকাতে যোগানে তাদেরকে তো কিছু কাজ করালো, আবার বেশ কিছু এদেরকে ফার্মিংও করলো, আর তাদের সন্তান বিক্রি করে, এটা বেশ ব্যবসা। কেন বিক্রি? যে তুলা চাষ ইত্যাদির জন্য শ্রমের প্রয়োজন ছিল। এখন শ্রমিকের প্রয়োজন নেই, এমন পারলে এদেরকে বিদায় করে, যদিও বিদায় করে একটু কঠিন, কিন্তু কম পক্ষে যে বাইরে সেখানে ঢুকতে পারে। অথচ এক সময় জবরদস্তি ঢুকেছে, কারণ যে তার দাম ছিল, এখন ঢুকতে দেয় না, প্রয়োজন নেই। তার চেয়ে ভালো বিকল্প পাওয়া গেছে। গরু মানুষের চেয়ে ভালো বিকল্প, কম্পিউটার মানুষের চেয়ে ভালো বিকল্প, অস্ত্র মানুষের চেয়ে ভালো বিকল্প। সত্যি আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু পাঠিয়েছেন দুনিয়ার মানুষকে মানুষের পরিচয় দেওয়ার জন্য, আর এর সাথে এটা যে ওর ক্ষেত্রপূর্ণ। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে পাঠান যে মানুষ দুনিয়াতে এসে দুনিয়াকে পরিশ্রম করে দুনিয়াকে একটু সাজায়, জঙ্গল লেগে এসে কেটে কুটে একটু বাগান বানায়, বরং আল্লাহ তাআলা দুনিয়াকে পরিপূর্ণ করে, আর তার জন্য মানুষের জন্য যা যা কিছু প্রয়োজন হতে পারে সব কিছু প্রস্তুত করে তারপর দুনিয়াতে পাঠিয়েছেন। আর দুনিয়াকে ঠিক করা, দুনিয়ার কোনো ছোট্ট একটা অংশ ঠিক করা মানুষের কাজই। ওর কাজ কি? পুরা দুনিয়া তার কাজ করে দেবে, তার কাজ আল্লাহকে সন্তুষ্ট করা। তার ছোট দৃষ্টান্ত হল যে কেউ তার বয়স্ক হলো কিছুটা, একজন যুবক ঘর বাড়ি প্রস্তুত করলো, খাট পালং জিনিসপত্র আসবাব সব ঠিকঠাক করলো, রান্না করার বাসনপত্র এবং রান্নার কাজের লোক সব ঠিকঠাক করে, তারপর বিয়ে করলো, স্ত্রীকে ঘরে আনলো। স্ত্রীর কাজ কি? শরীরে দৃষ্টি তো কোনো কাজ নেই, একটা কাজ, তার ঘর মতো তার কাজ, তার রান্না করা তার কাজ, কাপড় ধোয়া তার কাজ, তার কোনো কাজ। তার কাজ কি? লিতাসকুনুনা ইলাইহা, তার কাছে তুমি যেন শান্তি পাও, শান্তি সৃষ্টি করা হোক, কত কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে মহিলারা কি কাজ করতেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে এক চাঁদ আর আরেক চাঁদ আর আরেক চাঁদ, আর আমাদের কারো ঘরে আগুন জ্বালা হয়। প্রশ্ন হলো যে ঘরে মহিলাদের কাজ ছিল, এরা কি করবে? রান্না বাড়া, তুই আগুনই যখন চাইছে রান্না বাড়া কি বলবে? বাসন ধোয়া, আমার এই কথা, আগুনই জ্বলে তো বাসন কি ধরে? কমপক্ষে প্লেটে ভাত তুলে দেওয়া, তো ভাত নাই তুলে দেবে, ঘরে কোনো কাজ করে। তাদের কাজ ছিল সান্ত্বনা করা, সাহস দেওয়া, বিপদের সময় মনোবল দেওয়া। প্রথম ওয়াহী নাযিল হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির পেরেশান, মনে সান্ত্বনায় মনোবল কে দিলেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। বড় আজীব ভাবে যে নিশ্চয়ই আপনার কাছে যে এসেছিল সে ভালো কেউ, খারাপ হবে,
আর শুধু এটা কথা বললেন না, বড় গভীর দলিল দিয়ে বলেন যে আপনি মেহমানদারি করেন, বিধবাদের, ইয়েতিমদের, বিধবাদের সাহায্য করেন, অসহায়দের উপার্জন করেন, আত্মীয়তার সম্পর্ক স্থাপন করেন। এইসব আখলাকি কথার পরিপ্রেক্ষিতে আপনার কাছে যে এসেছিল সে নিশ্চয় ভালো। ওনার এই কথাতে, আর বিশেষ করে যেহেতু দলিল প্রমাণ দিয়ে কথা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব একটা সবচেয়ে বড় কাজ লিতাসকুনু ইলাইহি, তার কাছে তিনি সাকিনা পান। হুদায়বিয়া সন্ধির সময় বড় সংকট ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা কামাতে বললেন, আর তার মাথা কামালেন। তো সাহাবাদের এই জমাত যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান্য করে যতদিন থাকলো সব শেষ, পেরেশান হয়ে গেল। আর উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা সফরের সঙ্গিনী ছিলেন, ওনার তাঁবুতে গেলেন আর গিয়ে এই অস্থির পেরেশান অবস্থা করলেন, হালাক মানুষ ধ্বংস হয়ে গেছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন, ওই প্রথমবার খাদিজা যেভাবে সান্ত্বনা দিয়েছিলেন ওইভাবে বলেন, এরকম নয়, মানুষ একটু অস্থির করতে পারছে না, বরং আপনি বেরোন, কারোর সাথে কথা বলবেন না, নিজের মাথা কামান। যখন তারা দেখবে আপনি আপনার মাথা কামিয়েছেন, তারাও তাদের মাথা কামান। তো ওখানে খাদিজার জন্য একটা দলিল দিয়ে সান্ত্বনা দিয়েছিলেন, আর এখানে সান্ত্বনাও দিলেন, আর পরবর্তী সম্পূর্ণ কাজের হিদায়াতও দিলেন। তফসিলি হিদায়াত কি করতে হবে, কেমন করে করতে হবে, আর ওই হিদায়াত মতো রাসূল করলেন, আর সমস্যার সমাধান হল। যেগুলো আমরা কাজ মনে করি কোনটা কাজ ছিল, এই দৃষ্টান্তগুলো আছে শুধু তাদের কথা বলবো না, প্রত্যেক মানুষের ব্যাপারে এই কথা সত্য। আমরা যেটাকে আমাদের কাজ মনে করি ওটা আমাদের কাজ নয়। আজকাল যেরকম একজন মহিলা, তাকে যদি জিজ্ঞেস করি তোমার কাজ কি, তো সে তার ঘর ঝাড়ু দেওয়াটা ইত্যাদি নানা ধরনের কথা বলবে, এগুলো আমার কাজ। এটা কোনটা কাজ? ওর কাজ যে অনেক বড় কাজ ছিল, ওইটা কাজ। ঘরের মহিলা যেরকম তার কাজ জানে না, খাদিজা রাদিয়াল্লাহু আনহা জানতেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা জানতেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা জানতেন, এবং সেটা করেছেন। অন্য কোনো কাজ ছিলই না, রান্না বাড়ার কোনো কাজ ছিল না। রান্না 2 মাস 3 মাস ছিল চলে না, তো রান্না বাড়া কি কাজ করবে? আর আজকালকে ওই ঢাকার বাড়ির মতো নাকি যে ওই টেবিলে এসে আসছে, ওটা রোজ সকালে ঝাড়ু দিতে হবে, কোনো কাজ ছিল না। ঝাড়ু যখন ব্যাপারই না, বাইরে ধুলা, ভিতরে ধুলা, ধুলার মধ্যে জীবন, খুশি কি কি ধুলা ছাড়ু দেবে। যেগুলো মানে কাজ মনে করে, ওই কাজের তো কোনো কল্পনাই ছিল, চিন্তাই ছিল। কাজ কি? দুনিয়ার প্রত্যেক ব্যক্তিকে জন্য মহিলার কাজ যেরকম, তার কাছে মানুষ যারা আছে তাকে সান্ত্বনা দেওয়া, তাকে সুস্থ করা, তাকে শুদ্ধ করা। স্বামীর জন্য তার স্ত্রী পোশাক, লিবাস, ওর কাজ তাকে ভদ্র বানানো, সুন্দর বানানো, শুদ্ধ বানানো, সচ্চরিত বানানো। যদি লিবাস না থাকে, একজন মানুষ সমাজে উলঙ্গ করে বেড়াচ্ছে, তো না ওর আছে মান সম্মান, না আছে চরিত্র, না আছে তার কোনো শুদ্ধতা, কিছু নেই। উলঙ্গ ব্যক্তির কোনো দাম আছে? পরস্পরের জন্য লিবাস একজন আরেকজনের জীবনকে শুদ্ধ করে, পবিত্র করে, সুন্দর করে। এটাও ঘর সুন্দর করার কাজ, মানুষ সুন্দর করার কাজ, দুজনে তা ধরেই গেছে। ঠিক যেরকম স্বামী স্ত্রী পরস্পরের জন্য লিবাস একজন আরেকজনকে শুদ্ধ করবে, হতে পারে এই পরস্পরের সাথে এই সম্পর্ক না থাকলে দুজনেরই চরিত্র খারাপ হতো। এই সম্পর্ক হয়ে যাওয়ার কারণে দুজনেরই চরিত্র শুদ্ধ হয়ে গেল পরস্পরের জন্য। ঠিক ওরকম
পুরা দুনিয়ার মানুষের প্রত্যেক ব্যক্তির কাজ হচ্ছে এই গোটা দুনিয়াকে শুদ্ধ করা, সুন্দর করা। বুঝো না, ঘর সাজানো যেরকম কাজ নয়, দুনিয়া সাজানো কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর, সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা। দেশগুলোতে সব দেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা, রাজধানীর মধ্যে আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো যে প্রধান পার্লামেন্ট টার্মেন্টিক, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা হলো যে প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট আর পার্লামেন্টের মাঝখানে রাস্তা। সব দেশে এটাকে খুবই বিশেষ ধরনের থাকে, অনেক জায়গায় সোজা লাইনের মধ্যে থাকে, একটা থেকে একটা দেখা যায়। কয়েক বছর চলে কিছু প্ল্যান প্রোগ্রাম করতে, সেই হিসাবে আমার আর হচ্ছে আমিরুল মুমিনিন আর মসজিদ, আর ওনার মাঝখানে রাস্তা হচ্ছে সব প্রধান যে রাজ সড়ক, আর ওই রাস্তার মধ্যে যেতে ওনার মাথার উপরে পড়ে গেল সব ময়লা পানি, বাই চান্স হয়ে যায়, বাই চান্স কোনো জিনিস নেই, সম্পূর্ণ জিনিস সাজানো। আর কেন সাজিয়েছেন? গোটা মানব জাতিকে কিছু বোঝান। তো প্রত্যেক মানুষের কাজ হচ্ছে সে নিজেও শুদ্ধ হবে, পুরা দুনিয়ার মানুষকে শুদ্ধ বানাবে। ঘর সাজানো, শহর সাজানো এটা কাজ। যদি ওইসব কাজের মধ্যে সে দেখে যায়, তো তার দৃষ্টান্ত ওই ফুলদানিকে হাতুড়ি ব্যবহার করার চেয়েও আলাদা। আর ওখানে সে শুদ্ধ প্রমাণিত হবে, সে পারবেও। গরু পরিমাণ কাজ করতে পারবে, এটা মেশিন পরিমাণ কাজ করতে পারবে। তো গরুর চেয়েও বেদামি হয়ে গেল, মেশিনের চেয়েও বেদামি হয়ে গেল। এমন কোন জিনিস নেই যেটার চেয়ে কম দাম অন্য, সব কিছু দেবে। আর তার পরিণত নেই যে সব জিনিসের উৎপাদন, এমনকি গরু ছাগলের উৎপাদন বাড়াবার জন্য নানান প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা, রিসার্চ, গবেষণা, কেমন করে গরু উৎপাদন বাড়া যায়, মাছের উৎপাদন বাড়া যায়, কত ব্যবসা হচ্ছে। আর এর মোকাবেলায় কেমন করে মানুষের উৎপাদন কমানো যায়, বিরাট সমস্যা। কারণ যেহেতু ফালতু, তো ফালতু জিনিস যত কমানো যায়, আবর্জনা যত কম হয়, দুর্গন্ধ তত কম হবে, আবর্জনায় পরিণত হয়। আর এইটাই সম্পূর্ণ সভ্যতার ইতিহাস। তবে মানুষকে আবর্জনা বানাচ্ছে, ওর দরকার। তো আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে দিন দিয়েছেন মানুষকে মানুষ হিসেবে ব্যবহার করা শেখা। আর মানুষ হিসেবে ব্যবহার কি? যে ওর ব্যবহার হচ্ছে গোটা দুনিয়াতে হিদায়াত দিয়ে উজ্জ্বল করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাস্তা বানালেন গোটা দুনিয়ার মানুষের মনকে কিয়ামত পর্যন্ত তার বন্দোবস্ত করে দিয়ে। ওই একই কাজ গোটা দুনিয়া, যে কোনো দুই সম্পর্কের মধ্যে পরস্পর সম্পর্ক এইটাই প্রধান দায়িত্ব। আজ আমরা বন্ধু বলতে মনে করি যে বন্ধু মানে হচ্ছে যে একজন আরেকজনকে খারাপ কাজে উস্কানি দেবে। প্রায় দেখা যায় অল্প বয়সী ছেলেমেয়েরা আলাদা আলাদা থাকে, মোটামুটি ভালোই চলে। আর বন্ধু কয়েকজন একত্রিত হয়ে যায়, তখনই কোনো বন্ধু আরম্ভ হয়ে যায়। কারণ একজন আরেকজনকে খারাপ কাজে উদ্বুদ্ধ করে, উস্কানি দেয়, সাহস পায়। এখানে ভালো ছিল। এক বাড়িতে কোন একটা জন্মদিন কেন্দ্র উপলক্ষে পার্টি হচ্ছে, কম বয়সীদের। বিদেশে আমেরিকায় তাদের বয়স 13 থেকে 19 পর্যন্ত, থেকে 3 বলে 13-19 পর্যন্ত, ওরকম 3 দেখুন পার্টি হচ্ছে। পার্টি কখন কোন দিকে কোন দিকে চলে যায় কোন খেয়াল নেই। আস্তে আস্তে করে ফুর্তির মধ্যে কেউ গ্লাস ছড়ে ফেলেছে, তার জন্য ওকে দেখা দেখি সেও গ্লাস ছড়ে ফেলেছে। তারপর আবার ফুলদানি, তারপর বাসনপত্র। অল্প কিছুর মধ্যে বড় একটা ধনী লোকের বাড়ি ছিল, কয়েক $1 মিলিয়ন ক্ষতি লেগেছে।
ফায়ার ব্রিগেড, পুলিশ নিয়ে ওদেরকে থামাতে হচ্ছে। স্বাভাবিক থামাতে যায়, ফোর্স আনতে হচ্ছে তাদের থামাতে। ওর কি করছে? ক্ষতি করছে, গোটা বাড়ি ভেঙে দিচ্ছে। তো মানুষকে যদি ভুল জায়গায় ঢালে, তাহলে একজন আরেকজনকে এরকম নিজেও খারাপ যাবে, আরেকজন খারাপ দিতে। আর উচিত ছিল যে প্রত্যেকেই একজন আরেকজনের জন্য লিবাস করে, শুধু সামনে জানে। বন্ধুরা, এক বন্ধু আরেক বন্ধুকে শুদ্ধ পথে তার ভুল সংশোধন করে, আর ওরকেই ভালো বন্ধু বলা হয় যে আমার ভুল ধরে দিতে পারে, আমার সংশোধন করতে পারে, আমাকে ভালো কাজে উদ্বুদ্ধ করে, খারাপ কাজকে বাধা দেয়, ওই বন্ধু। তো সব সম্পর্ক এরকম ছিল যে একজন আরেকজনের জন্য সর্ব অর্থে উপকারী হবে। তা তো হলোই না, একজন আরেকজনের জন্য ধ্বংসের কারণ হয়ে গেল, কারণ তার শুদ্ধ ব্যাপারটি জানে। এই ঘটনা তো আমি আগেও এই বিষয় না অন্য জায়গায় বলেছি। 71 বা 72 দিকে 71 প্যারিসে দুই ছেলে, ওই আজকে আমাদের এইচএসসি যেটা বলা হচ্ছে, এইচএসসি স্কুলের অধীনে পড়ে, আমাদের ওই স্কুল বোর্ডের মধ্যে নিয়ে এসেছে এইচএসসি অনেক আগে থেকে। ওই লেভেলের, অর্থাৎ 16-17 ধরনের বয়সের দুই বন্ধু একজন আরেকজনকে পিস্তল দিয়ে বলল তুই মাকে মেরে ফেল। সেও পিস্তল ঠিক আছে টান মেরে ফেলল। তো বন্ধু তোমার এখন এটা কোথায়? বন্ধুর কাজ ছিল একজন আরেকজনকে বাঁচানো, তো তা তো দূরে গেছেই। এখন বন্ধুর কাজ হয়েছে পরস্পরকে মেরে ফেলা। আর সে বেড়েই যাবে, খুবই জানি ইউরোপ আমেরিকা দুই জায়গায় বড় আকারের সমস্যা হয়েছে। স্কুল স্টাডিতে ছেলেপুলেরা মিলে একসাথে গুলি করা বলে, যে একজনকে ধরে। প্রথম দিকে একটু হালকা রসিকতা ছিল, এখন রসিকতা ওই পর্যায়ে গেছে যে রসিকতা করে দল মিলে 8 জন বাচ্চা মিলে একজন প্রায় বেড়ে দেবে। এখন পর্যন্ত বেড়ে দেওয়ার কোনো হবে, কিন্তু হাসপাতাল নিতে হয়েছে এরকম ঘটনা। আর এত বড় ধরনের সমস্যা হয়ে গেছে। এই নিয়ে বেশ কিছু আমেরিকার প্রেসিডেন্ট বিস্তারিত আলোচনা করেছে এটাকে রোধ করার জন্য। স্কুলের বন্ধুই পরস্পরের জন্য এত বিপজ্জনক হয়ে গেছে যে কোন বন্ধু ওকে কখন বেড়ে ফেলবে, যদি সে কারে পাওয়া যায়। আর এত বিপজ্জনক ওই পর্যায়ে যে বড় আকারের জাতীয় সমস্যা, একেবারে গোটা দেশকে, বিশেষ ক্ষেত্রে যেরকম কখনো প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট গোটা দেশকে সম্বোধন করে বিশেষ করে গুরুত্বপূর্ণ বক্তৃতা দেয়। গত বছর আমেরিকার প্রেসিডেন্ট গোটা দেশকে সম্বোধন করে একটু বক্তৃতা দিয়ে। বন্ধুরা হয়তো বড় জন্য কে ওখানে হয়েছিল। তো মানুষ যদি ভুল পথে চলতে আরম্ভ করে আর চালাতে আরম্ভ করে, তো এভাবেই হবে। অথচ মানুষের সৃষ্টিই ছিল যে একজন আরেকজনের জন্য সকিনা, দেখা মাত্রই তার কোনো উপকার করতে। তোমরা সেরা উম্মত, তোমাদেরকে মানব জাতির জন্য বের করা হয়েছে। আর মানব জাতির জন্য বের করা মানে এটা নয় যে তুমি 4 জনের ঘর বানিয়ে দেবে, রাস্তা বানিয়ে দেবে, সেটা বড় উপকার, বড় নিম্নমান। বরং সেই মানব জাতির জন্য উপকার, তাকে শুদ্ধ মানুষ বানানো। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। উপকার সবচেয়ে বড় উপকার যেটা বলছি, তাকে ভালো কাজে পথ দেখাবে, খারাপ কাজটাই তাকে বিরক্ত করবে, এটা হচ্ছে সবচেয়ে বড় উপকার। ওই উপকারটা ভুলেইছে। মাঝখানে কিছুদিন ছিল ঠিক আছে ঘর বাড়ি বানিয়ে দিই, অভাবী মানুষকে খাওয়াই, এটা মানুষ কিছু ইউজ করতো, কিন্তু ক্রমে ওইটা অর্থাৎ আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদের দিন দিয়েছেন। আল্লাহর পথে বলবে মানুষের শুদ্ধ ব্যবহার। মানুষের শুদ্ধ ব্যবহার একমাত্র হলো যে আরেকজন মানুষের জন্য, গোটা দুনিয়া মানুষের জন্য শান্তির কারণ। ওকে দেখলেই শান্তি হবে, ওর কথা ভাবলেই শান্তি হবে, ওর
ওর সম্বন্ধে চিন্তা করলে শান্তি হবে, যেরকম একজন প্রিয় মানুষ তাকে দেখে শান্তি পায়। মুমূর্ষ অবস্থায় বিছানায় পড়ে আছে, ছেলে এলো, ছেলেকে দেখি বাপের খুব ভালো লাগে, তারপর ইন্তেকাল করে। তো সবাই বলে দেখ, মুহূর্তের আগে আগে ছেলেকে দেখতে পেলেন, আর দেখার পর সাথে চেহারার মধ্যে ওনার একটা প্রশান্তি লক্ষ্য করা গেছে ছেলেকে দেখে। এইটা হল মানুষের সবচেয়ে বড় ব্যাপার। ওই ছেলেকে দেখার কারণে মা বা বাবা বা মৃত্যুশয্যায় যে শান্তি পেতে পারে, ওই শান্তি যদি সে দিতে পারে, এর চেয়ে বড় কোনো খিদমত শেয়ার করতে পারে। আর ওই কিছু করতে হয় না, কোনো জিনিস দিয়ে তার সুন্দর উপস্থিতি, এটাই আর কিছু। তো মানুষ এমন যেন হয় যে ওর উপস্থিতি, ওর অস্তিত্বই সবচেয়ে বড় কথা, আর কিছু করতে হবে। ও যদি সুন্দর হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়, আর ওর থাকাটাই সবচেয়ে বড় অস্তিত্ব, সবচেয়ে বড় সুন্দর। এমনকি তার নাম উচ্চারণ বহুত বড় নিয়ম। এমন পর্যন্ত আল্লাহ বলে আরব জগতে তখন আছে যে কোনো ঝগড়া লেগেছে, আর কখনো সে বেশি বেশি হয়তো কিছু বলে জানেন মেরে ফেলে, উপস্থিত যারা আছে তাদের কেউ হঠাৎ করে বলে উঠে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রে ব্যতিক্রম পাওয়া যায় কিনা সন্দেহ, আল্লাহর মেহেরবানি, যখনই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যে নামের 1000 বছর পার হয়ে যাওয়ার পরেও যে নামের মধ্যে এই বরকত আছে যে এটা মাথার থেমে গেলে শুধু নাম বলা কারণ, সেই ব্যক্তি থাকে কি হচ্ছে? আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমানকে ওই দায়িত্ব দিয়েছে যে তোমার নাম উচ্চারণ করলে যেন সব অপরাধ মুছে যায়। অন্যের প্রতি হোক, তার নিজের প্রতি হোক। আর তার মানুষ নিজের জন্য জালিম হচ্ছে, পরস্পর জন্য জালিম। মা বাপ সব বাচ্চাদের জন্য জালিম থাকে, ইচ্ছা করে করে না, সব মনে করে ভালো কাজ করছে, কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে এই ম্যাট্রিক পরীক্ষার জন্য পড়ছে, বেশ কয়েক বছর আগের কথা। প্রফেসরের বাসায় ওনার মেয়ে সারা পড়ছে, ম্যাট্রিকের টেস্ট বা প্রি টেস্ট কিছু একটা হবে তার আগে, সারা পড়ছে। ভোরের দিকে একটু বেলকনির বাইরে বারান্দায় বেড়ে একটু ঠান্ডা বাতাস, সারাতে ক্লান্তি, বের হয়েছে আর কেমন করে মাথা ঘুরে পড়ে গেছে একবার নিচে। দুতলা ছিল, অত বেশি পড়ছিল না, তো বেশি বড় ধরনের আঘাতটা কিছু হয়নি, ওখানে পড়েছে। তারপর কিছু পরে জ্ঞান ফিরেছে, তারপর আস্তে আস্তে করে উঠেছে। তো এই মেয়ে তো এই শহরে প্রফেসর মেয়েটার মেট্রিক পরীক্ষা দিয়ে বয়স কত হবে? 14 হতে পারে। এই 14 বছরের মেয়েকে সারা রাত পড়াচ্ছে, পরিশ্রম করছে। এমনি করছে নাকি? এক জমানা ছিল কৃতদাসদেরকে কাজ করাতো সারা রাত বেদ দিয়ে, তো সারা রাত বেদ মেনে কৃতদাসকে সারা রাত কাজ করানো যাবে। তো হাত দিয়ে বেদ পাচ্ছেন না, কিন্তু মানসিক আঘাতের উপর এত হচ্ছে তার সত্যি সীমা পাই, মাথার উপরে পড়ে গেছে। তো মা বাপ জানি ভাই, সে মনে করে ভালোবাসে, আর ম্যারিজের ভালোবাসে, আর ওদেরকে দিয়ে সবুজ ভালোবাসে না। তবে বেশিরভাগ ক্ষেত্রে ছেলে মেয়েদেরকে দিয়ে মা বাপ নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে, আর ছেলে না ওই ছেলে মেয়েরা হচ্ছে ওই প্রতিযোগিতার খেলে। যেরকম বল মারে, টেনিস বল মারে, যে দেখি কে দিকে, তো ছেলে মেয়েরা হচ্ছে খেলা, ওদেরকে নিয়ে প্রতিযোগিতা মা বাপের। তো জালিম যদি হয়তো মা বাপ জালিম হয়ে যাবে। সেই জন্য আল্লাহর পথে বের হয়ে আমরা নিজের উপরও দয়া করি, গোটা মানব জাতির উপর দয়া করি। আর ওই দয়াটাই যা আমি আমার নিজের জীবনে শুদ্ধ ব্যবহার শিখি। তাই ভাই সাল, এই জন্য এটার নাম নিজের জীবনের শুদ্ধ ব্যবহার জানা। এটাই আল্লাহ পথে বের হয়ে আমরা দিন শিখি, ইনশাল্লাহ নিজেকে শুদ্ধ ব্যবহার করা শিখি, যে আমার এই জীবনকে আমি কি ব্যবহার করি। কিনাই সব একজন চিরার জন্য বলেছি, চিরার জন্য বলি, কে কবে বেরোবো বলি, নাম লিখি।
নাম কে লিখবে?